কল্পনাও করতে পারি না যে আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব। এটা আমার জন্য একটা বড় অর্জন। আমার ফুটবল ক্যারিয়ার হচ্ছে 13 বছর। পায়ের জাদু কি? জাদু বলতে কোনো কিছু নেই, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। ধীরে ধীরে বাংলাদেশকে শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে নিয়ে যেতে চাই। সবাই এখানে পুরস্কার পান, পুরস্কার সত্যি আনন্দে দেয় সবাইকে। এবার প্রথম আলো ক্রীড়া পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ঋতুপর্ণা চাকমা। 2024 সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালের বিপক্ষে দারুণ একটা শটে করেছেন জয়সূচক গোল। সেমিফাইনালে ভুটানের বিপক্ষেও গোল করেছেন। দুর্দান্ত খেলে পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড়ের পুরস্কার ঋতুপর্ণা। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিটি গ্রুপ প্রথম আলো পরিবারকে আমাকে এই অ্যাওয়ার্ডে মনোনীত করার জন্য। আরও কৃতজ্ঞতা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা আমার এই পথ চলার সহযোগিতা এবং সমর্থন ভালোবাসা দিয়ে এসেছেন। বিশেষ করে আমার পরিবারকে, আমার সকল কোচ, আমার টিমমেট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এমন অ্যাওয়ার্ড আমাকে আগামীতে অনুপ্রেরণা যোগাবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি কল্পনাও করতে পারি না যে আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব। এটা আমার জন্য একটা বড় অর্জন। আমার ফুটবল ক্যারিয়ার হচ্ছে 13 বছর। পায়ের জাদু কি? জাদু বলতে কোনো কিছু নেই, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। ভুটান অনেক সুন্দর একটা দেশ, ওখানকার মানুষগুলো অনেক হাম্বল, সব মিলিয়ে ভালো যাচ্ছে। সিটিসেল প্রথম আলো ক্রীড়া পুরস্কার পাঠকের ভোটে যিনি বর্ষসেরা নির্বাচিত হয়েছেন উনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা 2024 ঋতুপর্ণা এখানে, তার জন্য খুব জোরে করতালি আরো একবার। পাঠকের ভোটে বর্ষসেরা, সবার মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা চাকমা। আপনার দোয়া করবেন যেন ভবিষ্যতে আর এর থেকে বড় বড় অর্জন করতে পারি। দেখেন, আমাদের টার্গেট ছিল আগে হচ্ছে দক্ষিণ এশিয়া সেরা হওয়ার। আমরা দুবার দক্ষিণ এশিয়া সেরা হয়েছি। এখন আমরা বলছি যে ধীরে ধীরে বাংলাদেশকে শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে নিয়ে যেতে চাই। তো আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। আমি ফুটবল ছাড়া কোনো কিছু পারি না। এটা আসলে আমি যে গোলগুলো করি ওইটা আমি ট্রেনিংয়েও করি, যার কারণে আমার মাঠে হচ্ছে ম্যাচের সময় প্রতিফলন হয়। তো এটা আমি মনে করি যে এটা আমার হার্ড ওয়ার্ক অ্যান্ড গড গিফটেড।